দেখুন, জগতে সব চাইলে পাওয়া যায় না, মাঝে মাঝে না পাওয়াটা ভালো। ধ্রুব যদি সিংহাসনে উঠতে পারতেন তাহলে ধ্রুবের বনে গমন ভজন করা লাগতো না। মাঝে মাঝে না পাওয়াটা ভালো। জীবনে যা পাননি তার জন্য ক্ষোভ করবেন না, সব পেলে জীবন নষ্ট হয়ে যায়। মাঝে মাঝে কিছু না পাওয়া ভালো। ওই যন্ত্রণাটা অভিশাপ রূপে বেড়াবেন না, আমি এ পেলাম না সে পেলাম না। ধ্রুব যদি সিংহাসনে উঠতে বাধাগ্রস্ত না হতো তাহলে তার ভগবত আরাধনার পথে যেতে পারত না। মা বুকে জড়িয়ে ধরে বলল, ধ্রুব, এর থেকে মহা সিংহাসন পেতে পারিস তুই যদি হরির চরণ ভজন করিস। নালে যে তোর ইচ্ছা একমাত্র শ্রী হরি পূরণ করতে পারে, যা জঙ্গলে যা। এই মা যিনি সন্তানকে ভগবান ভজন অভিমুখে প্রেরণা করতে পারেন। দেখুন, আজকাল এই কথাটা আমার খুব ভালো লাগে না। বলে ঈশ্বরের ভজন করে লাভ নেই, পিতামাতার ভজন করে। এগুলো গোড়ামি। যারা বলে ঈশ্বর কিছুই না, ঈশ্বরের ভজন সাধন কি করবে, বাবা মা ঈশ্বর, বাবা মাই ভগবান, তাদের ভজন করো, কথাটা আদৌ শাস্ত্রীয় না। যদি তাই হয় তাহলে শুনুন, প্রহ্লাদ যখন তার পিতার আদেশ লঙ্ঘন করলেন যে না, হরি ভজন আমি ত্যাগ করতে পারবো না, পিতার আদেশ পালন করা তো কর্তব্য। কিন্তু প্রহ্লাদ বললেন, পিতা, আপনি আমাকে জন্ম দিয়েছেন, আপনি আমাকে জগতের আলো দিয়েছেন, পঞ্চত্ব থেকে কুড়িয়ে আমার শরীরটা দান করেছেন রক্ত মাংসের, কিন্তু আত্মা দেওয়ার ক্ষমতা আপনার নাই। পিতামাতা আমার শরীরটা দিতে পারে, আত্মা দিতে পারে। আত্মা কে দেয়? যে দেয় তার নাম পরম পিতা। এখানে যদি হিসাব করেন, 2 এ 2 4 হিসাব করেন, পিতামাতা আমার জন্য যতটা করেছে এই জন্য তাদের দিন আমি শোধ করতে পারবো না, কিন্তু পিতামাতার থেকে কোটি গুণ বেশি করেছেন পরম পিতা কৃষ্ণ জন্ম জন্মান্তরের, হিসাবে তাকেই বেশি দিতে হয়। আচ্ছা, এই বাতাসটা আমার বাবা মা সৃষ্টি করেছে জগতে, সূর্যের আলো, এই মাটি, এই পৃথিবী, এটা কার সৃষ্টি? আর আমি ভোগ করছি জন্ম থেকে এই কার? এগুলি পঞ্চত্ব পৃথিবী। এই জন্য পিতামাতাকে সেবা করতে হবে, এটা প্রধান কর্তব্য সন্তানের, কিন্তু তার থেকে অতি প্রধান কর্তব্য পরম পিতা ভগবানকে আরাধনা করতে হবে। আজকাল এরকম কথা প্রায় শুনি, পিতামাতার সেবা ঈশ্বর সেবা, ভগবান টগবান বলে কিছু নেই, পিতামাতার সেবা করো, এরকম শাস্ত্র বলেনি। পিতামাতা আমার জন্য যা করেছে, আচ্ছা আমার মা, আমি ঘুমিয়ে পড়লে রোগশয্যায় 20 দিন একটানা রাত জাগতে পারবে তো আমার শেয়ারে? আমার যে মা, আমার রোগশিয়ারে 20 দিন একটানা রাত জাগতে পারবে? প্রকৃতির নিয়মে আছে ওটা। কিন্তু ভগবান বললেন, আত্মারূপে সারা জীবন তোমাকে ঘুম পাড়িয়ে আমি জেগে থাকতাম, কারণ আমি ঘুমালে তোমার ঘুম আর ভাঙতো না। আমি তোমার হৃদয়ে থেকে তোমাকে ঘুম পাড়িয়েছি, আমি জেগে আছি। এই জন্য শাস্ত্র বলছেন, ভগবানকে ভজনের সাথে সাথে দ্বিতীয় স্তরে পিতামাতাকে সেবা করো, শ্রদ্ধা করো, না হলে ভজনে ত্রুটি হয়ে যাবে, ঈশ্বর পেতে বিলম্বিত হবে। তবে কোন পিতামাতা যদি ঈশ্বরের পথে, ভজনের পথে কোন সন্তানকে বাধা দেয়, যদি তার অন্তরায় সৃষ্টি করে, তিনি ভাগবতের দৃষ্টিতে প্রকৃত পিতামাতা নন। এটা আজকাল প্রায়শ দেখা যায়। ভগবানমুখী হতে থাকলে পিতামাতার থেকে প্রথম বাধাটা চলে আসে। এখন ভজন কি করবি, এখন প্রসাদ কি পাবি, ধর্মকর্ম পরে করবি, এই কিন্তু না, সন্তানকে ভগবত শিক্ষায় শিক্ষিত করুন। আর যদি করতে পারেন তাহলে হিরণ্যকশিপুর এত আসুরত্ব প্রকাশ করলেও, এত পাপ করলেও, সেই প্রহ্লাদের দ্বারাই তার উদ্ধার হতে হলো। বংশে যতদিন একজন ভক্ত সন্তান না জন্মাবে, পূর্বপুরুষ উদ্ধার হবে না। যতদিন বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম না হবে, ততদিন পূর্বপুরুষ উদ্ধার পাবে না। মাস্টারমশাই বলেছেন, অপূর্ব একটা লীলা মনে পড়লো, উনি অনেক বড় একটা বিষয় সামনে দিয়েছেন। শুনুন, লীলাটি আপনাদের খুব আনন্দ দেবে। দেখুন, যাদের পুত্র নাই, সন্তান নাই, আমি অনুরোধ করব, ভগবান যাদের দেননি, দয়া করে ওর পিছনে আর লেগে থাকার দরকার নাই। অনেক চেষ্টা করে ডাক্তারের শরণাপন্ন হয়ে যদি শূন্যস্থান পূর্ণ না হয়, ওর পিছনে আর ছুটবেন না। ছুটলে কি হয় তার দৃষ্টান্ত দেখুন।
যেখানে যাকে পাননি ওই শূন্যস্থানে ভগবানকে বসান। আজকাল মানে দেখা যায় যে প্রায় তো অনেকেই সন্তান সম্ভাবনা তারা পাচ্ছে না দাম্পত্য জীবনে, কিন্তু এখানে দেখুন শিবের উপাসনা করতেন কারা? শ্রবণ কুমারের পিতামাতা, যাকে আমরা অন্ধমুনির পুত্র সিন্ধু বলি, রামচরিতমানসে তার নাম হলো শ্রবণ কুমার। এই শ্রবণ কুমারের পিতা আমরা বলি না অন্ধমুনি, ইনি অন্ধ ছিলেন না, ইনি চক্ষুমান ছিলেন এবং ভগবান শিবের উপাসনা করতেন। বহুদিন ধরে ভগবান শঙ্করের উপাসনা করতে করতে আশুতোষ সন্তুষ্ট হয়ে দর্শন দিলেন। শিব ঠাকুর বললেন কি চাই? বললেন আমাদের কোনো সন্তান নাই, আপনি কৃপা করে একটা সন্তান দিন। বলে ওটা প্রারব্ধে তোমাদের নাই, ওটা চেয়েও না, প্রারব্ধে তোমাদের সন্তান যোগ নাই। দেখুন ওইখানে সে যদি জানলো ভগবান শঙ্করের মুখে যে আমাদের পুত্র যোগ নাই, তখন তাদের চাওয়া উচিত ছিল শিবের চরণকেই। প্রভু যখন পুত্র যোগ নাই তখন তোমাকেই জীবনে সার করি। কিন্তু ওই যে মানুষের ভেতরে যে বাসনা থাকে, ওটা ভগবানকে সামনে পেলেও সেই বাসনা তার হৃদয় থেকে সরে যেতে চায় না। বলে প্রভু দিন আমাদের, কৃপা করে, আপনি সর্বসমর্থমান, আপনি স্বয়ং ভগবান, আপনি অসম্ভব সম্ভব করতে পারেন, পুত্র দিন। ভগবান শিব বললেন পুত্র পেলেও দুঃখ পেতে হবে, হারাতে হবে, সুখ পাবে না পুত্র সুখ। তারপরেও বলছেন প্রভু দিন। শিব ঠাকুর বললেন এদের বাঁচাবো কি করে? তখন কি বললেন জানেন? পুত্র পেলেও আপনার পুত্রকে আপনারা দেখতে পাবেন না। যেদিন পুত্র জন্ম নেবে সেই দিন পিতামাতা অন্ধ হয়ে যাবেন। সিন্ধুর পিতামাতা অন্ধ ছিল না, ভগবান দেখছেন আটকানো যায় কিনা, ওরা আমার ভজন চাই কিনা, ওরা আমার চরণ চাই কিনা। ওই পুত্র নাই, যদিও দেই তোমরা অন্ধ হয়ে যাবে। ভগবানকে চাপ সৃষ্টি করলেন। মানুষের কি দুর্দশা চাওয়া পাওয়ার। বলেন অন্ধ হই তবু তো কানে শুনতে পাবো তার মা বাবা ডাক, দেখতে না পাই কানে তো শুনতে পাবো, তবু চাই। শিব ঠাকুর বললেন দুঃখ পেতে হবে, সন্তানের আয়ু অল্প, বললেন তবুও চাই। আমি বলি কি, যদি ভগবান না দেন কারো কপালে সন্তানাদি, ওইখানে বেশি চাওয়া পাওয়া না করে ভগবানকে বসান না, দেখবেন পরিপূরণ করবেন তিনি। তবে শুনুন, শুভ সময়ে জন্ম হলো এই শিশুটির। যেদিন জন্ম হলো অন্ধ হয়ে গেল, অন্ধ হয়ে গেল পিতামাতা। কিন্তু শ্রবণ কুমার অল্প লেখাপড়া শিখে থেকে স্কুল থেকে ইস্তফা দিলেন। পিতামাতার সেবায় পুত্রের প্রধান ধর্ম। এই শ্রবণ কুমার পিতামাতার সেবা করতেন কিভাবে জানেন? আজকে আমাদের যারা পিতামাতার প্রতি আমরা অবহেলা করি, তারা শুনুন ভাগবত কি বলছেন, এটা ভাগবতের কথা। শ্রবণ কুমার বাঁকে করলেন বাবা মাকে, দুই দিকে বাঁকে করে ভারতের সমস্ত তীর্থ সকল নদীকে পিতামাতাকে পরিবহন। বাবা আমি তো অর্থ রোজগার করতে পারি না, তাই আপনাদের সেবার জন্য আমি বাঁকে করে বয়ে নিয়ে সমস্ত তীর্থ আপনাদের পরিভ্রমণ করাবো, এটা পুত্র হিসাবে আমার কর্তব্য। পিতামাতার সেবা পরামুখ যে সন্তান হয় তার জীবনে কোনো মঙ্গলই নাই। শুনুন, কোন পিতামাতা সন্তানের কারণে যদি চোখের জল ফেলে, ওটা যে কত ভারী অভিশাপ হবে আপনার জীবনে, আপনি তা বোঝাতে পারবেন না। এই জন্য আমাদের সম্মুখে জীবন্ত দেব দেবী পিতামাতায়। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? দেব দেবীকে আমরা প্রণাম করি প্রতিদিন বা মন্দির দেখলে, অথচ পিতামাতাকে প্রণাম করি না। রাম ভগবান রাঘবেন্দ্র তিনি প্রভাতে উঠেই আগে মাকে, পিতা দশরথকে, কৌশল্যা দশরথকে প্রণাম করে গুরু বশিষ্ঠকে প্রণাম করতেন। আজকে এই প্রথাটা আমাদের গৃহ থেকে উঠেই গেছে। পিতামাতা প্রণাম করলে এমন সাধ্য কার আছে সন্তানের ক্ষতি হয়? আজও যে পিতামাতার চরণ ধুলি নিয়ে বাইরে যায়, তাকে রক্ষা কবচ তৈরি করে দেয়, তাকে বাইরের কোনো অ্যাক্সিডেন্ট, বাইরের কোনো ক্ষতি হতে দেয় না। ওই যে আশীর্বাদটা রক্ষা কবচ তৈরি হয়ে যায়। যারা দুর্গা দেবী কালী দেবীকে মন্দিরে প্রণাম করতে যান, দুর্গা দেবী আপনার প্রণাম নিতে পারে যদি বাড়ি মাকে প্রণাম করে ওনাকে প্রণাম করতে যান। যারা পিতামাতাকে প্রণাম না করে মন্দিরে দেবদেবীকে প্রণাম করতে যায়, দেবদেবী বলেন আমার দুয়ার বন্ধ থাকলো আজ তোমার জন্য। ইয়া দেবী সর্বভূতে মাতৃ রূপেণ সংস্থিতা, আমি তোমার গর্ভধারিণী হয়ে তোমার গৃহে আছি, আগে তাকে প্রণাম করো। আমার কি মনে হয় জানেন, এই যখন অনুষ্ঠানগুলো হয়, আমরা শ্রী গুরু বৈষ্ণবদের চরণ অভিষেক করে, আমার মাঝে মাঝে মনে হয় যে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে ওখানে বৃদ্ধ পিতামাতা যদি থাকে,
তো ভগবানের সাথে সাথে আজকে তাদের একটা আসন তৈরি করে তাদের চরণ জল করে তাদের একটু আরতি করা ভালো, এটা উচিত। শ্রী গুরুদেব এলে যেমন আমরা চরণ প্রক্ষালন করি, তাকে আরতি করি, সাথে সাথে পিতামাতা, বৃদ্ধ পিতামাতা যদি বাড়িতে থাকে আসনে বসিয়ে তাদের চরণ জল করে সাক্ষাৎ দেবতা জ্ঞানে দেবী জ্ঞানে তাদের আরাধনা করা উচিত। আজ আমরা এই মূল জায়গাটাই বড্ড বেশি দূরে সরে আসছি। প্রত্যেক সন্তানের জীবনে আজ কল্যাণ নেই কেন জানেন? কল্যাণ যেখান থেকে আসবে সেখান থেকে আমরা আশীর্বাদ বঞ্চিত হই। পিতা মাতার ঋণ কোনো শোধ করা যাবে না, কোনোদিন সম্ভাবনা নয়। তাই আজ শ্রবণ কুমার কি করেছে? পিতাকে মাতাকে পাকে নিয়ে, আজকে পাকে নিয়ে তীর্থ সকল পরিভ্রমণ করছেন। তীর্থ সকলের পরিবহন করতে 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 কি করেছেন? বিবাহ দিয়েছিলেন। দেখুন এগুলো সন্তানের কর্তব্যটা দেখুন। আমার মনে আমাদের প্রত্যেকের হৃদয়ে কথাটা আঘাত করা উচিত। বিবাহ দিলেন সিন্ধুকে অল্প বয়সে, কিন্তু স্ত্রী এসে শুরু করলো তোমার অন্ধ পিতা মাতার সেবা আমার দ্বারা সম্ভব নয়, যেটা আজকাল গৃহে গৃহে হচ্ছে। তোমার পিতা মাতার ভার আমি টানতে। আমাদের কি দুর্ভাগ্য জানেন? মেয়ে বিয়ে দেওয়ার আগে মেয়ের গার্জেন হিসাব করে ছেলে সিঙ্গেল আছে কিনা, মানে তার পিতা মাতা ঠাকুরমা দিদিমা আছে কিনা, এই ভার কে টানতে যাবে। এটা কত বড় যে দুষ্ট বুদ্ধি, কত বড় যে অকল্যাণের বুদ্ধি, এটা আজ আমরা বুঝতে পারছি না। আপনার সামনে আপনার কাজ নিষেধের, ভালো মন্দ ধরিয়ে দেওয়ার যদি কেউ না থাকে, আপনি উচ্ছন্নে খুব তাড়াতাড়ি যাবেন। এই ব্যক্তি স্বাধীনতা ভোগ করতেই আজ পারিবারিক আদর্শ, গারস্থ ধর্ম নষ্ট হয়ে গেছে জানেন। আপনার ছোট বাচ্চাটা যখন কাঁদে, মা হয়তো তাকে চড় মেরেছে, তাকে একটু বকাবকি করেছে, ওই সন্তানটা ঠাকুরমার কোল পাচ্ছে না, দাদুর আদর পাচ্ছে না, আর ওই ক্ষোভ, ওই রাগ, ওই হিংসা জমতে জমতে পরেও হিংস্র হয়ে যাচ্ছে। ওই রাগটা রাখাবার জায়গা পাচ্ছে না। এই জন্য ওই সিঙ্গেল পরিবার দেখলেই মেয়ে সুখী হবে এমন নাই, এমন জায়গায় দিন তার ভুলটা ধরাবার সামনে যেন কেউ থাকে। একটা কথা বলি, পুত্রবধূ যাদের ঘরে আসে, শাশুড়িকেও যেমন অতীত জীবন থেকে নূতনকে আহ্বান করে নিতে হবে, কিন্তু এক্ষেত্রে বৌমার ভূমিকাটা, নববধূ যে আসে তার কি চিন্তা করা উচিত জানেন? যে স্বামীকে আমি পেয়েছি, যে সংসারটাকে পেয়েছি, এটা গুছিয়েছে কে? তিল তিল করে চোখের জলে এই সংসারটা কে গুছিয়েছে? এই জন্য যারা নবপরিণীতা বধূ হয়ে আসে, স্বামীকে বলে দেওয়া উচিত, অন্তত বাসর রাতেই বলে দেওয়া উচিত, আমার সেবা করো আর না করো, আমার প্রতি দৃষ্টি দাও আর না দাও, এই সংসারের জন্য যারা তিল তিল করে গড়েছে তাদের দিকে দৃষ্টি দিও, তাতেই আমি খুশি হব। একথা এখন বলে কি? যদি যদি স্বামী স্ত্রী মোহে অন্ধ হয়, আর সেই অন্ধত্বে স্ত্রী যদি বলে তোমার মা খোটা দেয়, বাবা খোটা দেয়, আর স্বামী যদি স্ত্রী মোহে অন্ধ হয়ে বলে ওরা পাগল, ওই বৌমা শ্বশুর শাশুড়িকে পাগল বললে দোষটা কার? আমি তো শিখিয়ে দিলাম। তো এই জন্য যারা নূতন আসে সংসারে, তাদের উচিত এই সংসারটা আমার থেকে দিল দিল করে গড়েছে নিনি। কিন্তু আজ আপনাদের সত্য কথা কি বলবো, কলিতে বৃদ্ধ বিদ্যাদের খুব দুরবস্থা আসছে জানেন। কলিযুগে বৃদ্ধ বিদ্যাদের চরম দুরবস্থা হচ্ছে। এই জন্য আমার মনে হয় ভজন সাধন করে নিজের উদ্ধারের চেষ্টা করুন। কে বৌমা এসে আদর করে খাওয়াবে, সেবা করবে, এই বুদ্ধি মাথায় না রাখা উচিত। ভজন করুন। তো স্ত্রী বললো আমি তোমার অন্ধ পিতা মাতার সেবা করতে পারবো না। এই দেখুন শ্রবণ কুমার কি বলছে, বললো আজ আমার কারণে আমার পিতা মাতা অন্ধ, তাই তাদের যদি সেবা না করো তাহলে আমার জীবনে তোমার কতটুকু প্রয়োজন? আমার কারণেই আমার পিতামাতা আজ অন্ধ, আজ তাদের সেবা যদি না করতে পারো, এক কাজ করো, আমি তো তোমাকে ত্যাগ করতে পারি না, তুমি পিত্রালয়ে গিয়ে থাকো। যদি কখনো পিতামাতা এই জগৎ থেকে চলে যায় তখন সেদিন এসো, কারণ পিতামাতার সেবা করতে হবে এখানে থাকলে। এইটা একটা পুরুষের, একটা স্বামীর কর্তব্য হওয়া উচিত। আমার পিতামাতা আমার জন্যই অন্ধ, তাই তাদের সেবা না করতে পারলে তুমি এখানে কেন কষ্ট করে থাকবে? তাদের সেবা করতে বেরিয়ে পড়লো, পিতামাতাকে বাকি নিয়ে তীর্থে তীর্থে ঘুরে বেরিয়ে পড়লো। একটু শুনুন, এদিকে লক্ষ্য দেন, কে আসলো কে গেল ওইদিকে না, এদিকে লক্ষ্য দেন। হরিকথা শুনতে শুনতে আমি দেখি আমাদের মনোসংযোগ কত হালকা।
কেউ আসলো, কেউ উঠে গেল, ওই দিকে তাকানো, এটা জানতে হবে সে হরিকথার দিকে মন দেয়নি। হরিকথা শুনছেন কে জানেন? রাজা জনক। শোনাচ্ছেন কে? সুখদেব গোস্বামী। তো সুখদেব গোস্বামী পরীক্ষা করছে রাজা জনকের হরিকথাতে কতটা মন বসেছে। উনি অলৌকিক শক্তি দ্বারা আগুন লাগিয়ে দিয়েছে সমস্ত অবধ নগরীতে, মিথিলায় আগুন লাগিয়ে দিয়েছে। আগুন যখন বাড়ি পুড়তে পুড়তে ওনার কাছে আসছে, বলছেন মহারাজ আপনার পুড়ে যাচ্ছে, অবধ পুড়ে যাচ্ছে, মিথিলা পুড়ে যাচ্ছে। রাজা জনক বলছেন আমি আপনার মুখে হরি কথা শুনছি, আমি আপনার মুখে হরি তত্ত্ব শুনছি, আর ওই তত্ত্ব এটা বলেছে পৃথিবী পুড়ে গেলেও জনকের কিছু পুড়বে না, জনকের আত্মা যতদিন আছে ততদিন কিছু পুড়বে না, আপনি হরি কথা বলবেন। সুখদেব বললেন ইনি হরি কথা শ্রবণের উপযুক্ত। পরীক্ষিতকে বলছেন সর্প আসছে তোমাকে দংশন করছে, তুমি মৃত্যু। বলে প্রভু হরি কথা শুনতে বসেছি যখন, আমি আর মৃত্যুর ভয়। এই জন্য হরি কথা শুনতে শুনতে দৃষ্টিটাও অন্যদিকে দেওয়া উচিত না, পাঠকের দিকে, ভাগবতের দিকে দৃষ্টিটা দিয়ে না শুনলে আমাদের চৌক চঞ্চল, আরো চঞ্চল মন অন্যদিকে চলে যায়। ধ্যান দিন, স্ত্রী পিত্রালয়ে চলে গেল, পিতামাতার সেবা করতে সিন্ধু 13 এই সারাটা জীবন প্রায় যতটুকু বয়স সেই যৌবন পর্যন্ত পাকে করে পিতামাতাকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছেন। এখন কি দুর্দশা জানেন? বাবা মা বৃন্দাবনে যায়নি, ছেলে 2-3 বার চলে গেছে বৃন্দাবনে। শাস্ত্রে এরকম নিয়ম ছিল, পিতামাতাকে তীর্থ দর্শন না করিয়ে সন্তানের তীর্থে যেতে নাই। যদিও অনেক পিতামাতাও আছেন নড়বে না, বাড়ি থেকে নড়বে না, ওই খুঁটি মেরেই বসে থাকবে, বাড়ি থেকে বেরোন। এখনই তো মরলে বের করে দেবে, ঘরে রাখবে আপনাকে। এই জন্য জীবনে 1-2 বার বৃন্দাবন সারা পৃথিবীতে আর কোথাও পাবেন না, গঙ্গাও পাবেন না, নবদ্বীপও পাবেন না, এইসব জায়গাগুলো যেতে হয়। কাশী জীবনে 1 বার হলেও একটু যেতে হয়। খুঁটি হয়ে পড়ে থাকবে বাড়ির মধ্যে, বেরোবে না। এই জন্য তীর্থ দর্শন দরকার। পিতামাতাকে তীর্থ করালেন শ্রবণ কুমার। শেষের দিনের ঘটনা বড় হৃদয় বিদারক। পিতামাতার প্রতি ভালোবাসা দেখুন। শ্রবণ কুমারের মধ্যরাত্রি প্রায় রাত্র দ্বীপ্রহারে হঠাৎ পিতা বলছেন শ্রবণ আমার বড় তৃষ্ণা পেয়েছে। তখন জঙ্গলের একটা বৃক্ষের তলে পিতামাতাকে রেখে পাহারা দিচ্ছে, জীবজন্তু আছে। তখন বলছে বাবা এখন তো অন্ধকার ঘোচেনি, এখানে হিংস্র জীবজন্তু আছে, একটু ভোরের আলো ফুটলে আমি আপনার জন্য ঝর্ণা থেকে জল আনবো। শ্রবণ কুমারের মা বলছেন তোমার এইটুকু বোধ নাই, ওইটুকু ছেলে বাকি করে আমাদের তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছে, মধ্যরাত্রে তাকে জল আনতে পাঠাচ্ছ, মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ, কেমন পিতা তুমি? মা বলছে এখন যাস না শ্রবণ কুমার, আগে ভোর হোক তবেই যা। বারবার বাবা তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, বললেন মা মৃত্যু আমার কাছে বড় না, বাবার তৃষ্ণাটাই আমার কাছে বড়, যেতে দাও, যেতে দাও। ওই যে গেল না। আর ঠিক সেই সময় চক্রবর্তী সম্রাট দশরথ তিনি ওই অযোধ্যাবাসীকে বাঁচানোর জন্য শিকারে বেরিয়েছিলেন। রাত দুপুর বেলা অযোধ্যার নিরীপতি চক্রবর্তী দশরথ গেল কেন জানেন? একটা বাঘ ওই গ্রামে ঘোরাফেরা করছিল। তখন রাজাদের কর্তব্য দেখুন, রাজা অন্যের উপর দায়িত্ব না দিয়ে বাঘটাকে শিকারের জন্য নিজেই বেরিয়েছিলেন, যাতে প্রজারা, তৎকালীন রাজাদের, ভারতের রাজাদের কর্তব্যবোধ ছিল। উনি শব্দভেদী বান্দারা যখন জল, আজকে কলসিতে জল ভরতে গেলে যে শব্দটা এখনকার ছেলে মেয়েরা ওটা বলতে পারবে, এটা ট্যাপের ব্যাপার। কলসিতে জল ভরতে গেলে যে একটা শব্দ হয়, এটা আজকের ছেলে মেয়েকে বোঝা যাবে না। আর আগামী দিনের ছেলে মেয়েকে নদী দেখাতে হবে ম্যাপে, কিরকম নদী ছিল এটা ম্যাপে দেখাতে হবে। আমরা অনেক বঞ্চিত হচ্ছি। তো জল ভরতে গিয়ে যে শব্দটা শব্দভেদী বান্দারা মানলেন। খুব অপূর্ব একটা দার্শনিক শিক্ষা এখানে আছে। যখন বানের দ্বারা আক্রান্ত হয়ে চিৎকার করছে, কাঁদছে, তখন দশরথ গিয়ে দেখে বাঘ নয়, আমি মেরেছি একটা কিশোরকে। তখন বলছেন বড় অপরাধ হয়ে গেছে, না জেনে তোমাকে বান নিক্ষেপ করে আমি তোমাকে মরতে দেব না, আমি তোমাকে অযোধ্যায় নিয়ে গিয়ে চিকিৎসক দিয়ে সুস্থ করব, তুমি আমার সাথে চলো। ওই যন্ত্রণা কাতর শ্রবণ কুমার বলছেন আপনি কে, পরিচয় দিন। বললেন আমি রাজা দশরথ, চক্রবর্তী সম্রাট। বললে আপনি রাজা? রাজা তো ভগবানের প্রভাব, বিভু হয়।
ভগবানের একটা বিশেষ বিভূতি হয়, আপনি প্রণাম নিন, তবে আমাকে সুস্থ করার জন্য অযোধ্যায় আর নিয়ে যাবেন না, কারণ আমি বাঁচবো না। বললেন, কেন? আমি তোমাকে নিয়ে যাবো। না, নিয়ে যাবেন না, তবে যাওয়ার আগে, মৃত্যুর আগে আমি আপনার চরণে দুটো নিবেদন করছি, বলুন রাখবেন? বলুন রাখবেন? বলো, এইভাবে কেন বলছো? আমি তো অপরাধী, তুমি বলো। বললেন, আমাকে নিয়ে যান আর না যান, আমার এই ঘোড়ার জলটা আপনি আমার পিতা তৃষ্ণার্ত, তাকে গিয়ে এই তৃষ্ণার জলটা আগে দিবেন। এই হলো সন্তান। আমি মরে যাই, আমি এখানে পড়ে থাকি, ক্ষতি নেই, কিন্তু বাবা তৃষ্ণার জল চেয়েছিল, এই জলটা গিয়ে আমার কথা না বলে আগে তাকে তৃষ্ণাটা নিবাপিত করবেন। আর আর আমার জন্য হাত করজোর করে পিতামাতাকে বলবেন, তাদের সন্তান যোগ্য না, তাদের পিতামাতার সেবা করে সে যেতে পারলো না, আমি অযোগ্য, পিতামাতার সেবা করতে পারিনি, তাকে গিয়ে এই কথা বলবেন। একজন সন্তানের কিরূপ কর্তব্য পিতামাতার প্রতি দেখুন। বললেন, আমি মারা যাই, ক্ষতি নেই, অন্তত তৃষ্ণার জলটা আমার পিতার কাছে পৌঁছে দেবেন, সে যেন তৃষ্ণার্ত না থাকে। আর হাত জোর করে বলবেন, শ্রবণ কুমারকে ক্ষমা করতে, আমি কর্তব্য পালন করতে পারিনি, আমি কর্তব্য পালন করতে পারিনি। এই বলতে বলতেই শ্রবণ কুমার হাতে ঘোড়াটা ধরেই মারা গেল। সব ছেড়ে গেল, জীবন দেহ থেকে চলে গেল, কিন্তু ঘোড়াটা ছাড়েনি। সে শিক্ষাটা ছিল যেন পিতার তৃষ্ণাটা দূর করতে পারে। বাবা মার ঔরসে জন্মে যে সন্তান পিতামাতার সেবা করতে পারলো না, এরা যে কত বড় দুর্ভাগা, কত বড় দুর্ভাগ্য এদের, এদের সকল কল্যাণ হতে বঞ্চিত। দশরথ কি করলো জানেন? ঘোড়াটা নিয়ে শ্রবণ কুমারকে নিয়ে গেল, গিয়ে বলছেন, আপনি এই জলটা আগে পান করুন। কে আপনি? আমার শ্রবণ কুমার তো জল আনতে গিয়েছিল, সে কোথায়? বলে, শ্রবণ কুমার আসবে, আপনি আগে জলটা পান করুন। বললেন, আমি তো আপনার হাতে জল পান করবো না। কে আমি? আমি তো চিনি না, আমার শ্রবণ কুমারের হাতেই তো আমি জল পাই। যখন বারবার বলছেন আপনি পেয়ে নিন, আমি বলছি না, বলে শ্রবণ কুমার হাতে না দিলে আমি পাবো না। তখনই দশরথ কেঁদে ফেলেছে। পুত্রের প্রতি এই ব্যাকুলতা দেখে বলছেন, আপনার শ্রবণ কুমারের হত্যাকারে আমি দাঁড়িয়ে। শ্রবণ কুমার যাওয়ার বেলায় বলে গেল, আমি যেন আপনাকে এই তৃষ্ণার জলটা অর্পণ করি, আপনি পেয়ে নিন। সঙ্গে সঙ্গে বললেন, রাজা, তুমি আমার শ্রবণ কুমারের লাশের কথা বলছো? ওই আমার শ্রবণ কুমার। বুকে নেওয়ার পরে ঝরঝর করে পিতামাতা কাঁদছে আর বলছে, দশরথ, তবে শোনো, আমি তোমাকে আজ অভিশাপ দেব, কারণ পিতামাতার একমাত্র অবলম্বন তার সন্তান। মানুষ বেঁচে থাকে, বৃদ্ধ পিতামাতা বেঁচে থাকে সন্তানের মুখের দিকে তাকিয়ে। তুমি যে ব্যথা, যে শের আমার বুকে দিলে, আমি তোমায় অভিসম্পাত করলাম, তোমাকে আমার মতো পুত্র শোকে মরতে হবে। দশরথের রামের শোকে কেন নন্দ বাবা কৃষ্ণর শোকে তো মরেনি? এটা অভিশাপ ছিল। তবে দশরথ মনে মনে ভাবলো, আমার তো কোনো পুত্রই নেই, তার অভিশাপটা আশীর্বাদ হয়ে পড়লো। তবে হ্যাঁ, পুত্র শোকে তোমাকেও মরতে হবে, এই বলেই শ্রবণ কুমারের পিতামাতা দেহ রাখলো। আমার মনে হয় পিতামাতার প্রাণ হলো সন্তান। আমি এটাও পড়েছি, সন্তান মারা গেলে অনেক মায়ের হার্ট ছিদ্র হয়ে যায়, জানেন? পিতার মস্তিষ্ক, আর্ধেক মস্তিষ্ক হ্রাস পায়, সে ভুল বকতে থাকে। এগুলো একমাত্র পিতামাতার। পৃথিবীতে যদি নিঃস্বার্থ ভালোবাসার কোন চরিত্র খুঁজতে যান, পিতামাতা ব্যতীত দ্বিতীয় কোন চরিত্র নেই যে নিঃস্বার্থ ভাবে আপনাকে ভালোবাসে। এই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসার দৃষ্টান্ত ভগবান কৃষ্ণ ভাগবতে কবিদের বলেছেন একমাত্র পিতামাতা। দ্বিতীয় কোন চরিত্র নেই যে নিঃস্বার্থ ভাবে আপনাকে ভালোবাসে, দ্বিতীয় কোন চরিত্র নেই। আজ শ্রবণ কুমার দেহ রাখলো, পিতামাতাও চলে গেল। এখানে তিনটি জিনিস আমি আপনাদের এর থেকে বলেই, ঠাকুরদা এসছেন, প্রভু আছেন, আস্বাদন দিবেন। তিনটি জিনিস হলো, দশরথ থেকে আমাদের শিখতে হবে না জেনে কোনো কাজ করা উচিত। আজকে যদি পানটা ছোড়ার আগে দেখতো ওটা বনের পশু কি কোনো মানুষ, এই জন্য না জেনে কোনো কাজ করা উচিত নয়। দ্বিতীয় হলো, পুত্র ভগবান দিতে চাননি, বারবার বলেছিলেন অন্ধ হবে, সুখ পাবে না,
তবু পুত্র কামনা করেও কি সুখী হলো? এই জন্য যদি ভগবান পুত্র দিয়েও যদি কর্তব্য না করে, না পায়, তাহলে ওখানে ভগবানকে বসান। আমি বিশ্বাস করি পুত্রের মতো ভালোবাসা যদি গোবিন্দকে দিতে পারেন, আপনার কর্তব্য, পুত্রের কর্তব্য সে অবশ্যই করবে। যেমন গোপীনাথ করেছিল গোবিন্দ ঘোষের বেলায়। গোবিন্দ ঘোষের যেদিন মারা যায়, সেদিন পুত্র তো আগে মারা গেল, মন্দির দ্বার খুলে দেখলো গোবিন্দ কাঁদছে। আজও সেই বিগ্রহ অগ্রদ্বীপে ঘোষপাড়ায় আছে, গোবিন্দ ঘোষের মন্দিরে। আজও নবদ্বীপ পার হয়ে গঙ্গাটা অগ্রদ্বীপে যাবেন, সেই বিগ্রহ আজও আছে। গোবিন্দ কাঁদছেন আর পূজারীকে বললেন, আমাকে স্যানদ্ধরি পরা, আমার জন্য মালসা দিয়ে যাও, আমার পিতা মারা গেছে। ভগবান বললেন, আমি যার দায়িত্ব নেই 16 আনাই দায়িত্ব পালন করি। তাই যারা পেয়েও হারিয়েছেন অথবা যাদের নাই, ওইখানে ভগবানকে বসান, একটু ভালোবাসা দিন, দেখবেন তিনি আপনাকে কর্তব্য পালন করবেন। যদি তাই হয় তাহলে শুনুন, প্রহ্লাদ যখন তার পিতার আদেশ লঙ্ঘন করলেন যে না, হরিভজন আমি ত্যাগ করতে পারবো না, পিতার আদেশ পালন করা তো কর্তব্য। কিন্তু প্রহ্লাদ বললেন, পিতা আপনি আমাকে জন্ম দিয়েছেন, আপনি আমাকে জগতের আলো দিয়েছেন, পঞ্চত্ব থেকে কুড়িয়ে আমার শরীরটা দান করেছেন রক্ত মাংসের, কিন্তু আত্মা দেওয়ার ক্ষমতা আপনার নাই। পিতামাতা আমার শরীরটা দিতে পারে, আত্মা দিতে পারে। আত্মা কে দেয়? যে দেয় তার নাম পরম পিতা। এখানে যদি হিসাব করেন, 2 এ 2 4 হিসাব করেন, পিতামাতা আমার জন্য যতটা করেছে এই জন্য তাদের দিন আমি শোধ করতে পারবো না, কিন্তু পিতামাতার থেকে কোটি গুণ বেশি করেছেন পরম পিতা কৃষ্ণ জন্ম জন্মান্তরের, হিসাবে তাকেই বেশি দিতে হয়। আচ্ছা, এই বাতাসটা আমার বাবা মা সৃষ্টি করেছে জগতে, সূর্যের আলো, এই মাটি, এই পৃথিবী, এটা কার সৃষ্টি? আর আমি ভোগ করছি জন্ম থেকে এই কার? এগুলি পঞ্চত্ব পৃথিবী। এই জন্য পিতা মাতাকে সেবা করতে হবে, এটা প্রধান কর্তব্য সন্তানের, কিন্তু তার থেকে অতি প্রধান কর্তব্য পরম পিতা ভগবানকে আরাধনা করতে হবে। আজকাল এরকম কথা প্রায় শুনি, পিতামাতার সেবা ঈশ্বর সেবা, ভগবান টগবান বলে কিছু নেই, পিতামাতার সেবা করো, এরকম শাস্ত্র বলেনি। পিতামাতা আমার জন্য যা করেছে, আচ্ছা আমার মা, আমি ঘুমিয়ে পড়লে রোগশয্যায় 20 দিন একটানা রাত জাগতে পারবে তো আমার শিহারে? আমার যে মা, আমার রোগ শিহারে 20 দিন একটানা রাত জাগতে পারবে? প্রকৃতির নিয়মে আছে ওটা। কিন্তু ভগবান বললেন, আত্মারূপে সারা জীবন তোমাকে ঘুম পাড়িয়ে আমি জেগে থাকতাম, কারণ আমি ঘুমালে তোমার ঘুম আর ভাঙতো না। আমি তোমার হৃদয়ে থেকে তোমাকে ঘুম পাড়িয়েছি, আমি জেগে আছি। এই জন্য শাস্ত্র বলছেন, ভগবানকে ভজনের সাথে সাথে দ্বিতীয় স্তরে পিতামাতাকে সেবা করো, শ্রদ্ধা করো, না হলে ভজনে ত্রুটি হয়ে যাবে, ঈশ্বর পেতে বিলম্বিত হবে। তবে কোন পিতামাতা যদি ঈশ্বরের পথে, ভজনের পথে কোন সন্তানকে বাধা দেয়, যদি তার অন্তরায় সৃষ্টি করে, তিনি ভাগবতের দৃষ্টিতে প্রকৃত পিতামাতা নন। এটা আজকাল প্রায়শ দেখা যায়, ভগবানমুখী হতে থাকলে পিতামাতার থেকে প্রথম বাধাটা চলে আসে। এখন ভজন কি করবি, এখন প্রসাদ কি পাবি, ধর্মকর্ম পরে করবি, এই কিন্তু না, সন্তানকে ভগবত শিক্ষায় শিক্ষিত করুন। আর যদি করতে পারেন, তাহলে হিরণ্যকশিপুর এত আসুরত্ব প্রকাশ করলেও, এত পাপ করলেও, সেই প্রহ্লাদের দ্বারাই তার উদ্ধার হতে হলো। বংশে যতদিন একজন ভক্ত সন্তান না জন্মাবে, পূর্বপুরুষ উদ্ধার হবে না। যতদিন বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম না হবে, ততদিন পূর্বপুরুষ উদ্ধার পাবে না। মাস্টারমশাই বলেছেন, অপূর্ব একটা লীলা মনে পড়লো, উনি অনেক বড় একটা বিষয় সামনে দিয়েছেন, শুনুন, লীলাটি আপনাদের খুব আনন্দ দেবে। দেখুন, যাদের পুত্র নাই, সন্তান নাই, আমি অনুরোধ করব, ভগবান যাদের দেননি, দয়া করে ওর পিছনে আর লেগে থাকার দরকার নাই। অনেক চেষ্টা করে ডাক্তারের শরণাপন্ন হয়ে যদি শূন্যস্থান পূর্ণ না হয়, ওর পিছনে আর ছুটবেন না। ছুটলে কি হয় তার দৃষ্টান্ত দেখুন। যেখানে যাকে পাননি, ওই শূন্যস্থানে ভগবানকে বসান।
আজকাল মানে দেখা যায় যে প্রায় তো অনেকেই সন্তান সম্ভাবনা তারা পাচ্ছে না দাম্পত্য জীবনে, কিন্তু এখানে দেখুন শিবের উপাসনা করতেন কারা? শ্রবণ কুমারের পিতামাতা, যাকে আমরা অন্ধমুনির পুত্র সিন্ধু বলি, রামচরিতমানসে তার নাম হলো শ্রবণ কুমার। এই শ্রবণ কুমারের পিতা আমরা বলি না অন্ধমুনি, ইনি অন্ধ ছিলেন না, ইনি চক্ষুমান ছিলেন এবং ভগবান শিবের উপাসনা করতেন। বহুদিন ধরে ভগবান শঙ্করের উপাসনা করতে করতে আশুতোষ সন্তুষ্ট হয়ে দর্শন দিলেন। শিব ঠাকুর বললেন কি চাই? বললেন আমাদের কোনো সন্তান নাই, আপনি কৃপা করে একটা সন্তান দিন। বলে ওটা প্রারব্ধে তোমাদের নাই, ওটা চেয়েও না, প্রারব্ধে তোমাদের সন্তান যোগ নাই। দেখুন ওইখানে সে যদি জানলো ভগবান শঙ্করের মুখে যে আমাদের পুত্র যোগ নাই, তখন তাদের চাওয়া উচিত ছিল শিবের চরণকেই। প্রভু যখন পুত্র যোগ নাই তখন তোমাকেই জীবনে সার করি। কিন্তু ওই যে মানুষের ভেতরে যে বাসনা থাকে, ওটা ভগবানকে সামনে পেলেও সেই বাসনা তার হৃদয় থেকে সরে যেতে চায় না। বলে প্রভু দিন আমাদের, কৃপা করে, আপনি সর্বসমর্থমান, আপনি স্বয়ং ভগবান, আপনি অসম্ভব সম্ভব করতে পারেন, পুত্র দিন। ভগবান শিব বললেন পুত্র পেলেও দুঃখ পেতে হবে, হারাতে হবে, সুখ পাবে না পুত্র সুখ। তারপরেও বলছেন প্রভু দিন। শিব ঠাকুর বললেন এদের বাঁচাবো কি করে? তখন কি বললেন জানেন? পুত্র পেলেও আপনার পুত্রকে আপনারা দেখতে পাবেন না। যেদিন পুত্র জন্ম নেবে সেই দিন পিতামাতা অন্ধ হয়ে যাবেন। সিন্ধুর পিতামাতা অন্ধ ছিল না, ভগবান দেখছেন আটকানো যায় কিনা, ওরা আমার ভজন চাই কিনা, ওরা আমার চরণ চাই কিনা। ওই পুত্র নাই যদিও দেই, তোমরা অন্ধ হয়ে যাবে। ভগবানকে চাপ সৃষ্টি করলেন। মানুষের কি দুর্দশা চাওয়া পাওয়ার। বললেন অন্ধ হই তবু তো কানে শুনতে পাবো তার মা বাবা ডাক, দেখতে না পাই কানে তো শুনতে পাবো, তবু চাই। শিব ঠাকুর বললেন দুঃখ পেতে হবে, সন্তানের আয়ু অল্প, বললেন তবুও চাই। আমি বলি কি, যদি ভগবান না দেন কারো কপালে সন্তানাদি, ওইখানে বেশি চাওয়া পাওয়া না করে ভগবানকে বসান না, দেখবেন পরিপূরণ করবেন তিনি। তবে শুনুন, শুভ সময়ে জন্ম হলো এই শিশুটির। যেদিন জন্ম হলো অন্ধ হয়ে গেল, অন্ধ হয়ে গেল পিতামাতা। কিন্তু শ্রবণ কুমার অল্প লেখাপড়া শিখে থেকে স্কুল থেকে ইস্তফা দিলেন। পিতামাতার সেবায় পুত্রের প্রধান ধর্ম। এই শ্রবণ কুমার পিতামাতার সেবা করতেন কিভাবে জানেন? আজকে আমাদের যারা পিতামাতার প্রতি আমরা অবহেলা করি, তারা শুনুন ভাগবত কি বলছেন, এটা ভাগবতের কথা। শ্রবণ কুমার বাঁকে করলেন বাবা মাকে, দুই দিকে বাঁকে করে ভারতের সমস্ত তীর্থ সকল নদীকে পিতামাতাকে পরিবহন। বাবা আমি তো অর্থ রোজগার করতে পারি না, তাই আপনাদের সেবার জন্য আমি বাঁকে করে বয়ে নিয়ে সমস্ত তীর্থ আপনাদের পরিভ্রমণ করাবো, এটা পুত্র হিসাবে আমার কর্তব্য। পিতামাতার সেবা পরামুখ যে সন্তান হয় তার জীবনে কোনো মঙ্গলই নাই। শুনুন, কোন পিতামাতা সন্তানের কারণে যদি চোখের জল ফেলে, ওটা যে কত ভারী অভিশাপ হবে আপনার জীবনে, আপনি তা বোঝাতে পারবেন না। এই জন্য আমাদের সম্মুখে জীবন্ত দেব দেবী পিতামাতায়। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? দেব দেবীকে আমরা প্রণাম করি প্রতিদিন বা মন্দির দেখলে, অথচ পিতামাতাকে প্রণাম করি না। রাম ভগবান রাঘবেন্দ্র তিনি প্রভাতে উঠেই আগে মাকে, পিতা দশরথকে, কৌশল্যা দশরথকে প্রণাম করে গুরু বশিষ্ঠকে প্রণাম করতেন। আজকে এই প্রথাটা আমাদের গৃহ থেকে উঠেই গেছে। পিতামাতা প্রণাম করলে এমন সাধ্য কার আছে সন্তানের ক্ষতি হয়? আজও যে পিতামাতার চরণ ধুলি নিয়ে বাইরে যায়, তাকে রক্ষা কবচ তৈরি করে দেয়, তাকে বাইরের কোনো অ্যাক্সিডেন্ট, বাইরের কোনো ক্ষতি হতে দেয় না। ওই যে আশীর্বাদটা রক্ষা কবচ তৈরি হয়ে যায়। যারা দুর্গা দেবী কালী দেবীকে মন্দিরে প্রণাম করতে যান, দুর্গা দেবী আপনার প্রণাম নিতে পারে যদি বাড়ি মাকে প্রণাম করে ওনাকে প্রণাম করতে যান। যারা পিতামাতাকে প্রণাম না করে মন্দিরে দেব দেবীকে প্রণাম করতে যায়, দেব দেবী বলেন আমার দুয়ার বন্ধ থাকলো আজ তোমার জন্য। ইয়া দেবী সর্বভূতে মাতৃ রূপেণ সংস্থিত, আমি তোমার গর্ভধারিণী হয়ে তোমার গৃহে আছে, আগে তাকে প্রণাম করো। আমার কি মনে হয় জানেন, এই যখন অনুষ্ঠানগুলো হয়, আমরা শ্রী গুরু বৈষ্ণবদের চরণ অভিষেক করে, আমার মাঝে মাঝে মনে হয় যে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে ওখানে বৃদ্ধ পিতা পিতামাতা যদি থাকে, তো ভগবানের সাথে সাথে আজকে তাদের একটা আসন তৈরি করে, তাদের চরণ জল করে, তাদের একটু আরতি করা ভালো, এটা উচিত।
শ্রী গুরুদেব এলে যেমন আমরা চরণ প্রক্ষালন করি, তাকে আরতি করি, সাথে সাথে পিতামাতা, বৃদ্ধ পিতামাতা যদি বাড়িতে থাকে, আসনে বসিয়ে তাদের চরণ জল করে সাক্ষাৎ দেবতা জ্ঞানে, দেবী জ্ঞানে তাদের আরাধনা করা উচিত। আজ আমরা এই মূল জায়গাটাই বড্ড বেশি দূরে সরে আসছি। প্রত্যেক সন্তানের জীবনে আজ কল্যাণ নেই কেন জানেন? কল্যাণ যেখান থেকে আসবে সেখান থেকে আমরা আশীর্বাদ বঞ্চিত হই। পিতা মাতার ঋণ কোনদিন শোধ করা যাবে না, কোনদিন সম্ভাবনা নয়। তাই আজ শ্রবণ কুমার কি করেছে? পিতাকে মাতাকে পাকে নিয়ে, আজকে পাকে নিয়ে তীর্থ সকল পরিভ্রমণ করছেন। তীর্থ সকলের পরিভ্রমণ করতে 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 কি করেছেন? বিবাহ দিয়েছিলেন। দেখুন, এগুলো সন্তানের কর্তব্যটা দেখুন। আমার মনে আমাদের প্রত্যেকের হৃদয়ে কথাটা আঘাত করা উচিত। বিবাহ দিলেন সিন্ধুকে অল্প বয়সে, কিন্তু স্ত্রী এসে শুরু করলো, তোমার অন্ধ পিতা মাতার সেবা আমার দ্বারা সম্ভব নয়, যেটা আজকাল গৃহে গৃহে হচ্ছে। তোমার পিতা মাতার ভার আমি টানতে। আমাদের কি দুর্ভাগ্য জানেন? মেয়ে বিয়ে দেওয়ার আগে মেয়ের গার্জেন হিসাব করে ছেলে সিঙ্গেল আছে কিনা, মানে তার পিতা মাতা, ঠাকুর মা, দিদিমা আছে কিনা, এই ভার কে টানতে যাবে। এটা কত বড় যে দুষ্ট বুদ্ধি, কত বড় যে অকল্যাণের বুদ্ধি, এটা আজ আমরা বুঝতে পারছি না। আপনার সামনে আপনার কাজ নিষেধের, ভালো মন্দ ধরিয়ে দেওয়ার যদি কেউ না থাকে, আপনি উচ্ছন্নে করে তাড়াতাড়ি যাবেন। এই ব্যক্তি স্বাধীনতা ভোগ করতেই আজ পারিবারিক আদর্শ, গারস্থ ধর্ম নষ্ট হয়ে গেছে। জানেন, আপনার ছোট বাচ্চাটা যখন কাঁদে, মা হয়তো তাকে চড় মেরেছে, তাকে একটু বকাবকি করেছে, ওই সন্তানটা ঠাকুরমার কোল পাচ্ছে না, দাদুর আদর পাচ্ছে না, আর ওই ক্ষোভ, ওই রাগ, ওই হিংসা জমতে জমতে পরেও হিংস্র হয়ে যাচ্ছে। ওই রাগটা রাখাবার জায়গা পাচ্ছে না। এই জন্য ওই সিঙ্গেল পরিবার দেখলেই মেয়ে সুখী হবে এমন নাই, এমন জায়গায় দিন তার ভুলটা ধরাবার সামনে যেন কেউ থাকে। একটা কথা বলি, পুত্রবধূ যাদের ঘরে আসে, শাশুড়িকেও যেমন অতীত জীবন থেকে নূতনকে আহ্বান করে নিতে হবে, কিন্তু এক্ষেত্রে বৌমার ভূমিকাটা, নববধূ যে আসে তার কি চিন্তা করা উচিত জানেন? যে স্বামীকে আমি পেয়েছি, যে সংসারটাকে পেয়েছি, এটা গুছিয়েছে কে? তিল তিল করে চোখের জলে এই সংসারটা কে গুছিয়েছে? এই জন্য যারা নবপরিণীতা বধূ হয়ে আসে, স্বামীকে বলে দেওয়া উচিত, অন্তত বাসর রাতেই বলে দেওয়া উচিত, আমার সেবা করো আর না করো, আমার প্রতি দৃষ্টি দাও আর না দাও, এই সংসারের জন্য যারা তিল তিল করে গড়েছে তাদের দিকে দৃষ্টি দিও, তাতেই আমি খুশি হব। একথা এখন বলে কি? যদি যদি স্বামী স্ত্রী মোহে অন্ধ হয়, আর সেই অন্ধত্বে স্ত্রী যদি বলে তোমার মা খোটা দেয়, বাবা খোটা দেয়, আর স্বামী যদি স্ত্রী মোহে অন্ধ হয়ে বলে ওরা পাগল, ওই বৌমা শ্বশুর শাশুড়িকে পাগল বললে দোষটা কার? আমি তো শিখিয়ে দিলাম বাবা। তো এই জন্য যারা নূতন আসে সংসারে, তাদের উচিত এই সংসারটা আমার থেকে দিল দিল করে গড়েছে নিনি। কিন্তু আজ আপনাদের সত্য কথা কি বলবো, কলিতে বৃদ্ধ বিদ্যাদের খুব দুরবস্থা আসছে। জানেন, কলিযুগে বৃদ্ধ বিদ্যাদের চরম দুরবস্থা হচ্ছে। এই জন্য আমার মনে হয় ভজন সাধন করে নিজের উদ্ধারের চেষ্টা করুন। কে বৌমা এসে আদর করে খাওয়াবে, সেবা করবে, এই বুদ্ধি মাথায় না রাখা উচিত। ভজন করুন। তো স্ত্রী বললো আমি তোমার অন্ধ পিতা মাতার সেবা করতে পারবো না। এই দেখুন শ্রবণ কুমার কি বলছে, বললো আজ আমার কারণে আমার পিতা মাতা অন্ধ, তাই তাদের যদি সেবা না করো, তাহলে আমার জীবনে তোমার কতটুকু প্রয়োজন? আমার কারণেই আমার পিতামাতা আজ অন্ধ, আজ তাদের সেবা যদি না করতে পারো, এক কাজ করো, আমি তো তোমাকে ত্যাগ করতে পারি না, তুমি পিত্রালয়ে গিয়ে থাকো। যদি কখনো পিতামাতা এই জগৎ থেকে চলে যায়, তখন সেদিন এসো, কারণ পিতামাতার সেবা করতে হবে এখানে থাকলে। এইটা একটা পুরুষের, একটা স্বামীর কর্তব্য হওয়া উচিত। আমার পিতামাতা আমার জন্যই অন্ধ, তাই তাদের সেবা না করতে পারলে তুমি এখানে কেন কষ্ট করে থাকবে? তাদের সেবা করতে বেরিয়ে পড়লো, পিতামাতাকে বাকি নিয়ে তীর্থে তীর্থে ঘুরে বেরিয়ে পড়লো। একটু শুনুন, এদিকে লক্ষ্য দেন, কে আসলো কে গেল ওইদিকে না, এদিকে লক্ষ্য দেন। হরিকথা শুনতে শুনতে আমি দেখি আমাদের মনোসংযোগ কত হালকা। কেউ আসলো, কেউ উঠে গেল, ওইদিকে তাকানো, এটা জানতে হবে সে হরিকথার দিকে মন দেয়নি। হরিকথা শুনছেন কে জানেন? রাজা জনক। শোনাচ্ছেন কে? সুখদেব গোস্বামী।
তো সুখদেব গোস্বামী পরীক্ষা করছে রাজা জনকের হরিকথাতে কতটা মন বসেছে। উনি অলৌকিক শক্তি তার আগুন লাগিয়ে দিয়েছে, সমস্ত অবধ নগরীতে মিথিলায় আগুন লাগিয়ে দিয়েছে। আগুন যখন বাড়ি পুড়তে পুড়তে ওনার কাছে আসছে, বলছে মহারাজ আপনার পুড়ে যাচ্ছে, অবধ পুড়ে যাচ্ছে, মিথিলা পুড়ে যাচ্ছে। রাজা জনক বলছেন আমি আপনার মুখে হরি কথা শুনছি, আমি আপনার মুখে হরি তত্ত্ব শুনছি, আর ওই তত্ত্ব এটা বলেছে পৃথিবী পুড়ে গেলেও জনকের কিছু পুড়বে না, জনকের আত্মা যতদিন আছে ততদিন কিছু পুড়বে না, আপনি হরি কথা বলবেন। সুখদেব বললেন ইনি হরি কথা শ্রবণের উপযুক্ত। পরীক্ষিতকে বলছেন সর্প আসছে তোমাকে দংশন করছে, তুমি মৃত্যু। বললে প্রভু হরি কথা শুনতে বসেছি যখন, আমি আর মৃত্যুর ভয়। এই জন্য হরি কথা শুনতে শুনতে দৃষ্টিটাও অন্যদিকে দেওয়া উচিত না, পাঠকের দিকে, ভাগবতের দিকে দৃষ্টিটা দিয়ে না শুনলে আমাদের চৌক চঞ্চল, আরো চঞ্চল মন অন্যদিকে চলে যায়। ধ্যান দিন, স্ত্রী পিত্রালয়ে চলে গেল, পিতামাতার সেবা করতে সিন্ধু 13 এই সারাটা জীবন প্রায় যতটুকু বয়স সেই যৌবন পর্যন্ত পাকে করে পিতামাতাকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছেন। এখন কি দুর্দশা জানেন, বাবা মা বৃন্দাবনে যায়নি, ছেলে 2-3 বার চলে গেছে বৃন্দাবনে। শাস্ত্রে এরকম নিয়ম ছিল, পিতামাতাকে তীর্থ দর্শন না করিয়ে সন্তানের তীর্থে যেতে নাই। যদিও অনেক পিতামাতাও আছেন নড়বে না, বাড়ি থেকে নড়বে না, ওই খুঁটি মেরেই বসে থাকবে, বাড়ি থেকে বেরোন। এখনই তো মরলে বের করে দেবে, ঘরে রাখবে আপনাকে। এই জন্য জীবনে 1-2 বার বৃন্দাবন সারা পৃথিবীতে আর কোথাও পাবেন না, গঙ্গাও পাবেন না, নবদ্বীপও পাবেন না, এইসব জায়গাগুলো যেতে হয়। কাশী জীবনে 1 বার হলেও একটু যেতে হয়। খুঁটি হয়ে পড়ে থাকবে বাড়ির মধ্যে, বেরোবে না। এই জন্য তীর্থ দর্শন দরকার। পিতামাতাকে তীর্থ করালেন শ্রবণ কুমার। শেষের দিনের ঘটনা বড় হৃদয় বিদারক। পিতামাতার প্রতি ভালোবাসা দেখুন। শ্রবণ কুমারের মধ্যরাত্রি প্রায় রাত্র দ্বীপ্রহরে হঠাৎ অন্ধ পিতা বলছেন শ্রবণ আমার বড় তৃষ্ণা পেয়েছে। তখন জঙ্গলের একটা বৃক্ষের তলে পিতামাতাকে রেখে পাহারা দিচ্ছে, জীবজন্তু আছে। তখন বলছে বাবা এখন তো অন্ধকার ঘোচেনি, এখানে হিংস্র জীবজন্তু আছে, একটু ভোরের আলো ফুটলে আমি আপনার জন্য ঝর্ণা থেকে জল আনবো। শ্রবণ কুমারের মা বলছেন তোমার এইটুকু বোধ নাই, ওইটুকু ছেলে বাকি করে আমাদের তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছে, মধ্যরাত্রে তাকে জল আনতে পাঠাচ্ছ, মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ, কেমন পিতা তুমি? মা বলছে এখন যাস না শ্রবণ কুমার, আগে ভোর হোক তবেই যা। বারবার বাবার তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, বললেন মা মৃত্যু আমার কাছে বড় না, বাবার তৃষ্ণাটাই আমার কাছে বড়, যেতে দাও, যেতে দাও। ওই যে গেল না। আর ঠিক সেই সময় চক্রবর্তী সম্রাট দশরথ তিনি ওই অযোধ্যাবাসীকে বাঁচানোর জন্য শিকারে বেরিয়েছিলেন। রাত দুপুর বেলা অযোধ্যার নিরীপতি চক্রবর্তী দশরথ গেল কেন জানেন? একটা বাঘ ওই গ্রামে ঘোরাফেরা করছিল। তখন রাজাদের কর্তব্য দেখুন, রাজা অন্যের উপর দায়িত্ব না দিয়ে বাঘটাকে শিকারের জন্য নিজেই বেরিয়েছিলেন, যাতে প্রজারা, তৎকালীন রাজাদের, ভারতের রাজাদের কর্তব্যবোধ ছিল। উনি শব্দভেদী বান্দারা যখন জল, আজ কলসিতে জল ভরতে গেলে যে শব্দটা এখনকার ছেলে মেয়েরা ওটা বলতে পারবে, ট্যাপের ব্যাপার। কলসিতে জল ভরতে গেলে যে একটা শব্দ হয়, এটা আজকের ছেলে মেয়েকে বোঝা যাবে না। আর আগামী দিনের ছেলে মেয়েকে নদী দেখাতে হবে ম্যাপে, কিরকম নদী ছিল এটা ম্যাপে দেখাতে হবে। আমরা অনেক বঞ্চিত হচ্ছি। তো জল ভরতে গিয়ে যে শব্দটা শব্দভেদী বান্দারা মানলেন। খুব অপূর্ব একটা দার্শনিক শিক্ষা এখানে আছে। যখন বানের দ্বারা আক্রান্ত হয়ে চিৎকার করছে, কাঁদছে, তখন দশরথ গিয়ে দেখে বাঘ নয়, আমি মেরেছি একটি কিশোরকে। তখন বলছেন বড় অপরাধ হয়ে গেছে, না জেনে তোমাকে বান নিক্ষেপ করে আমি তোমাকে মরতে দেব না, আমি তোমাকে অযোধ্যায় নিয়ে গিয়ে চিকিৎসক দিয়ে সুস্থ করব, তুমি আমার সাথে চলো। ওই যন্ত্রণা কাতর শ্রবণ কুমার বলছেন আপনি কে, পরিচয় দিন। বললেন আমি রাজা দশরথ, চক্রবর্তী সম্রাট। বললেন আপনি রাজা? রাজা তো ভগবানের প্রভাব, বিভু হয়, ভগবানের একটা বিশেষ বিভূতি হয়। আপনি প্রণাম নিন, তবে আমাকে সুস্থ করার জন্য অযোধ্যায় আর নিয়ে যাবেন না, কারণ আমি বাঁচব না। বললেন কেন? আমি তোমাকে নিয়ে যাবো। বলে না, নিয়ে যাবেন না, তবে যাওয়ার আগে, মৃত্যুর আগে
আমি আপনার চরণে দুটো নিবেদন করছি, বলুন রাখবেন, বলুন রাখবেন। বলো এইভাবে কেন বলছো, আমি তো অপরাধী, তুমি বলো। বললেন আমাকে নিয়ে যান আর না যান, আমার এই ঘোড়ার জলটা আপনি আমার পিতা তৃষ্ণার্ত, তাকে গিয়ে এই তৃষ্ণার জলটা আগে দিবেন। এই হলো সন্তান। আমি মরে যাই, আমি এখানে পড়ে থাকি, ক্ষতি নেই, কিন্তু বাবা তৃষ্ণার জল চেয়েছিল, এই জলটা গিয়ে আমার কথা না বলে আগে তাকে তৃষ্ণাটা নিবাপিত করবে। আর আর আমার জন্য হাতে হাত করজোর করে পিতামাতাকে বলবেন তাদের সন্তান যোগ্য না, তাদের পিতামাতা সেবা করে সে যেতে পারলো না, আমি অযোগ্য পিতামাতা সেবা করতে পারিনি, তাকে গিয়ে এই কথা বলবেন। একজন সন্তানের কিরূপ কর্তব্য পিতামাতার প্রতি দেখুন। বললেন আমি মারা যাই, ক্ষতি নেই, অন্তত তৃষ্ণার জলটা আমার পিতার কাছে পৌঁছে দেবেন, সে যেন তৃষ্ণার্ত না থাকে। আর হাত জোর করে বলবেন শ্রবণ কুমারকে ক্ষমা করতে, আমি কর্তব্য পালন করতে পারিনি, আমি কর্তব্য পালন করতে পারিনি। এই বলতে বলতেই শ্রবণ কুমার হাতে ঘোড়াটা ধরেই মারা গেল। সব ছেড়ে গেল, জীবন দেহ থেকে চলে গেল, কিন্তু ঘোড়াটা ছাড়েনি। সে সিদ্ধান্ত ছিল যেন পিতার তৃষ্ণাটা দূর করতে পারে। বাবা মার ঔরসে জন্মে যে সন্তান পিতামাতার সেবা করতে পারলো না, এরা যে কত বড় দুর্ভাগা, কত বড় দুর্ভাগ্য এদের, এদের সকল কল্যাণ হতে বঞ্চিত। দশরথ কি করলো জানেন? ঘোড়াটা নিয়ে শ্রবণ কুমারকে নিয়ে গেল, গিয়ে বলছেন আপনি এই জলটা আগে পান করুন। কে আপনি? আমার শ্রবণ কুমার তো জল আনতে গিয়েছিল, সে কোথায়? বলে শ্রবণ কুমার আসবে, আপনি আগে জলটা পান করুন। বললেন আমি তো আপনার হাতে জল পান করবো না, কে আমি? আমি তো চিনি না, আমার শ্রবণ কুমারের হাতেই তো আমি জল পাই। যখন বারবার বলছেন আপনি পেয়ে নিন, আমি বলছি না, বলে শ্রবণ কুমার হাতে না দিলে আমি পাবো না। তখনই দশরথ কেঁদে ফেলেছে, পুত্রের প্রতি এই ব্যাকুলতা দেখে বলছেন আপনার শ্রবণ কুমারের হত্যাকারে আমি দাঁড়িয়ে। শ্রবণ কুমার যাওয়ার বেলায় বলে গেল আমি যেন আপনাকে তৃষ্ণার জলটা অর্পণ করি, আপনি পেয়ে নিন। সঙ্গে সঙ্গে বললেন রাজা তুমি আমার শ্রবণ কুমারের লাশের কথা বলছো? ওই আমার শ্রবণ কুমার। বুকে নেওয়ার পরে ঝরঝর করে পিতামাতা কাঁদছে আর বলছে দশরথ তবে শোনো, আমি তোমাকে আজ অভিশাপ দেব, কারণ পিতামাতার একমাত্র অবলম্বন তার সন্তান। মানুষ বেঁচে থাকে, বৃদ্ধ পিতামাতা বেঁচে থাকে সন্তানের মুখের দিকে তাকিয়ে। তুমি যে ব্যথা, যে শের আমার বুকে দিলে, আমি তোমায় অভিসম্পাত করলাম, তোমাকে আমার মতো পুত্র শোকে মরতে হবে। দশরথের রামের শোকে কেন, নন্দ বাবা কৃষ্ণর শোকে তো মরেনি, এটা অভিশাপ ছিল। তবে দশরথ মনে মনে ভাবলো আমার তো কোনো পুত্রই নেই, তার অভিশাপটা আশীর্বাদ হয়ে পড়লো। তবে হ্যাঁ, পুত্র শোকে তোমাকেও মরতে হবে, এই বলেই শ্রবণ কুমারের পিতামাতা দেহ রাখলো। আমার মনে হয় পিতামাতার প্রাণ হলো সন্তান। আমি এটাও পড়েছি, সন্তান মারা গেলে অনেক মায়ের হার্ট ছিদ্র হয়ে যায়, জানেন? পিতার মস্তিষ্ক, আর্ধেক মস্তিষ্ক হ্রাস পায়, সে ভুল বকতে থাকে। এগুলো একমাত্র পিতামাতার। পৃথিবীতে যদি নিঃস্বার্থ ভালোবাসার কোন চরিত্র খুঁজতে যান, পিতামাতা ব্যতীত দ্বিতীয় কোন চরিত্র নেই যে নিঃস্বার্থ ভাবে আপনাকে ভালোবাসে। এই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসার দৃষ্টান্ত ভগবান কৃষ্ণ ভাগবতে গোবিন্দের বলেছেন একমাত্র পিতামাতা। দ্বিতীয় কোন চরিত্র নেই যে নিঃস্বার্থ ভাবে আপনাকে ভালোবাসে, দ্বিতীয় কোন চরিত্র নেই। আজ শ্রবণ কুমার দেহ রাখলো, পিতামাতাও চলে গেল। এখানে তিনটি জিনিস আমি আপনাদের এর থেকে বলেই, ঠাকুরদা এসছেন, প্রভু আছেন, আস্বাদন দিবেন। তিনটি জিনিস হলো, দশরথ থেকে আমাদের শিখতে হবে না জেনে কোনো কাজ করা উচিত। আজকে যদি বানটা ছোড়ার আগে দেখতো ওটা বনের পশু কি কোনো মানুষ, এই জন্য না জেনে কোনো কাজ করা উচিত নয়। দ্বিতীয় হলো, পুত্র ভগবান দিতে চাননি, বারবার বলেছিলেন অন্ধ হবে সুখ পাবে না, তবু পুত্র কামনা করেও কি সুখী হলো? এই জন্য যদি ভগবান পুত্র দিয়েও যদি কর্তব্য না করে, না পায়, তাহলে ওখানে ভগবানকে বসান। আমি বিশ্বাস করি পুত্রের মতো ভালোবাসা যদি গোবিন্দকে দিতে পারেন,
আপনার কর্তব্য, পুত্রের কর্তব্য সে অবশ্যই করবে। যেমন গোপীনাথ করেছিল গোবিন্দ ঘোষের বেলায়। গোবিন্দ ঘোষের যেদিন মারা যায় সেদিন পুত্র তো আগে মারা গেল, মন্দির দুয়ার খুলে দেখলো গোবিন্দ কাঁদছে। আজও সেই বিগ্রহ অগ্রদ্বীপে ঘোষপাড়ায় আছে, গোবিন্দ ঘোষের মন্দিরে। আজও নবদ্বীপ পার হয়ে গঙ্গাটা অগ্রদ্বীপে যাবেন, সেই বিগ্রহ আজও আছে। গোবিন্দ কাঁদছেন আর পূজারীকে বললেন, আমাকে শ্যামধ্বরি পরা, আমার জন্য মালসা দিয়ে যাও, আমার পিতা মারা গেছে। ভগবান বললেন, আমি যার দায়িত্ব নেই 16 আনাই দায়িত্ব পালন করি। তাই যারা পেয়েও হারিয়েছেন অথবা যাদের নাই, ওইখানে ভগবানকে বসান, একটু ভালোবাসা দিন, দেখবেন তিনিই আপনাকে কর্তব্য পালন করবেন।